শিশির ভেজা ফুটন্ত পদ্ম, জলাশয়ে জন্মেও নির্মল প্রকাশ, যেন জীবন যুদ্ধে জয়ী এক বিলের পানিতে ভাসমান সবুজ রঙের বড় বড় পাতা ভেদ করে মাথা তুলে শোভা ছড়াচ্ছে গোলাপি পদ্ম আর লাল সাদা শাপলা। চোখ জুড়ানো শান্তি অনুভব করেই তো বরুণার জন্য 101টা নীলপদ্মের কথা বলেছেন কবি। তুমি বরুণা হলে হব আমি সুনীল, তুমি আকাশ হলে হব শঙ্খচিল। জলাশয়ের বুক চিরে ওঠা বাংলার আরেক সৌন্দর্যের প্রতীক শাপলা, সজীব প্রাণবন্ত। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে যে কাউকে। তাই তো প্রতিদিন শত শত দর্শনার্থী প্রিয় মানুষকে সঙ্গে নিয়ে ভিড় করছে গাজীপুরের শাপলার টেকবিলে। তবে কালের বিবর্তনে পদ্ম প্রায় বিলীন। আভিজাত্যের ছোঁয়ায় গ্রাম শহর বন্দরে কমে এসেছে সংরক্ষণ। প্রকৃতির নিয়মে ভাসমান জলে সন্ধ্যার আগে ফুটতে শুরু করে এই ফুল। সকালে সৌরভ ছড়িয়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের আলোয় মুখ লুকিয়ে নিজেকে গুটিয়ে নেয় শাপলা। তখন ছিল এই 16টা নৌকার বা 16টা পরিবারের হালকা কিছু ইনকাম সোর্সের পথ খুলে গেল। তাই যাতায়াত ব্যবস্থা সহ পদ্ম শাপলা ফোটার এই সময়ে বিল সংরক্ষণের জন্য প্রশাসনের সহযোগিতা চান স্থানীয়রা। রাস্তার জন্য অনেক পর্যটক দেখা যায় চলে যেতেছে, রাস্তায় ঢুকতে পারে না। এই জায়গাটা চিহ্নিত করা না যে এই রাস্তা দিয়ে ঢুকতে হবে বা এখানে প্লেসটা আছে, এটা আসলে কোনো সাইনবোর্ডে উল্লেখ করা নেই। চিনতে খুব কষ্ট হয়। পদ্ম ফুল আর শাপলা ফুল দেখার জন্য সব মানুষ অনেক আগ্রহ হয়ে পড়ে সকালবেলা আসে। কিন্তু আমার কাছে মনে হয় যারা এই যে 20-25টা নৌকা যারা চালাচ্ছেন বা 20টা নৌকা চালাচ্ছেন তাদের জন্য আরেকটু ভালো সুযোগ সুবিধা, একটা ভালো সুন্দর ঘাট, ওদের একটা ভালো সুযোগ সুবিধা করে দিলে মনে হয় ভালো হতো। তুমি সুতোয় বেঁধেছো শাপলার ফুল নাকি তোমার মন? তবে নারায়ণগঞ্জের পদ্ম শাপলা বিলে নৌকা ভ্রমণের নামে অসাধু ব্যবসায়ীরা কম সময়ের জন্য অতিরিক্ত ভাড়া আদায় করছে বলেও অভিযোগ দর্শনার্থীদের। বলে উঠাইছে আমাদেরকে যে এক নৌকায় 3 জন উঠতে পারবো, কিন্তু আমাদেরকে নৌকা নিতে হয়েছে ক্যামেরাম্যানের জন্য একটা, আবার আমরা 2 জন করে উঠতে পারছি আরো একটা। নৌকাটাও একটু বড় পরিসরে একটু শক্ত হলে ভালো হতো। পয়সা নেন, এখানে ঢোকার জন্য পয়সা নেবেন, এটাই তো খুব স্বাভাবিক। নৌকার জন্য পয়সা নেবেন, এটাও স্বাভাবিক, কিন্তু এগুলোর জন্য একটা সামঞ্জস্য থাকে। আমার এখানে নৌকা চলে প্রতিদিন 15টা, ভাড়া 300 টাকা। শুক্র শনি 40 মিনিট, বাকি দিনগুলো 1 ঘন্টা। ওনারা বলতেছে যে 15টা নৌকা নাকি চলতেছে, কিন্তু তেমন তো দেখা যাচ্ছে না। 40 মিনিট তারা 300 টাকা করে নিচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখতে এবং পদ্ম শাপলার বিলকে সুরক্ষিত রাখতে প্রয়োজন সচেতনতা। শুধুমাত্র সৌন্দর্য উপভোগের জন্যই না, এই লাল শাপলা হয়ে উঠেছে প্রান্তিক মানুষের জীবিকার উৎস। এই বিল থেকে শাপলা ও শালুক সংগ্রহ করে হাট বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। তবে বিলে তেমন একটা নৌকা না থাকায় আগত দর্শনার্থীরা তেমন একটা ঘুরতে পারছেন না। অনেকেই পাড়েই দাঁড়িয়ে উপভোগ করছেন লাল শাপলার সৌন্দর্য। তাই বিলের ভেতরে যাতায়াত ব্যবস্থা আরো ভালো করা গেলে দর্শনার্থী বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা। রৌনক নিয়ন্তা, কালনী শাপলার টেক, গাজীপুর।